জয় লোকনাথ বাবার জয়। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে। সামনেই আসছে লোকনাথ বাবার তিরোধান দিবস। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। বাবা লোকনাথের এই পরম বাণী স্মরণ করে মানুষ বহু বিপদ থেকে উদ্ধার পায়। বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব লোকনাথ বাবাকে কেন বলা হয় শিব লোকনাথ এবং 2024 সালে লোকনাথ বাবার তিরোধান দিবস কবে পড়েছে সবটাই জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এবছর অর্থাৎ 2024 সালে লোকনাথ বাবার তিরোধান দিবস পালিত হবে বাংলার 19শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ এবং ইংরেজির 2রা জুন 2024 সাল রবিবার। লোকনাথ বাবাকে অনেকেই স্বয়ং মহাদেবের অবতার বলে মনে করে। বহু মানুষ তাকে ভক্তি ভরে পুজো করে থাকেন। পশ্চিমবঙ্গের বহু পরিবারেই পূজিত হন লোকনাথ ব্রহ্মচারী বা বাবা লোকনাথ। জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন এই ধর্মগুরু। 1730 খ্রিস্টাব্দে তৎকালীন যশোহর জেলা, বর্তমানে উত্তর 24 পরগনা জেলার বারাসাতে চৌরসি চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন বাবা লোকনাথ। তার মা কমলা দেবী ও বাবা রামনারায়ণ 11 বছর বয়সে বাবা লোকনাথের উপনয়ন দিয়ে সন্ন্যাস গ্রহণের জন্য পার্শ্ববর্তী গ্রামের ভগবান গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দেন। লোকনাথের বাল্যবন্ধু বেণীমাধব তার সঙ্গে যান। উপনয়ন শেষ হলে বেণীমাধব ভগবান গঙ্গোপাধ্যায় ও লোকনাথ পদযাত্রা শুরু করেন। বিভিন্ন গ্রাম, শহর, নদী অতিক্রম করে কালীঘাটে এসে যোগ সাধনায় মগ্ন হন তারা। গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের আদেশ অনুযায়ী বিভিন্ন স্থানে যোগ সাধনা ও ব্রত করে ব্রহ্মজ্ঞান লাভ করেন লোকনাথ। বাবা লোকনাথকে দেবতা রূপে পুজো করা হয়। বন্ধুরা, চলুন তাহলে জেনে নেওয়া যাক লোকনাথ বাবাকে শিব লোকনাথ কেন বলা হয়। লোকনাথ নিজের গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংসারের মোহ মায়া কাটিয়ে বেরিয়ে পড়েন। নানান ব্রত পালন ও কঠোর তপস্যার জন্য হিমালয়ে চলে যান তারা। চারিদিকে বরফ দেখে গুহার মধ্যে সাধনায় বসেন গুরু ভগবান গঙ্গোপাধ্যায়। কিন্তু লোকনাথ নিজের সাধনার জন্য গুহাকে বেছে না নিয়ে খোলা আকাশের নিচে বরফের চাদরের ওপর ধ্যানমগ্ন হন। মাসের পর মাস ধরে ধ্যানমগ্ন থাকেন তিনি। এ সময় তার শরীরও বরফ দিয়ে ঢেকে যেতে শুরু করে। এসবই গুহা থেকে দেখেন গুরু ভগবান গঙ্গোপাধ্যায়। বাবা লোকনাথের অনুগামীদের মতে এই বরফ 90 বার গলে জল হয়েছে এবং আবার 90 বার জমে গেছে। এই হিসেবে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় বুঝেছিলেন তার শিষ্য 90 বছর তপস্যা করে কাটিয়ে দিয়েছে। এর পরের ঘটনায় সকলেই চমকে ওঠেন। এক সকালে ভোরের সূর্যের প্রথম আলো বাবা লোকনাথের আসনে এসে পড়ে, কিন্তু ভগবান গঙ্গোপাধ্যায় দেখেন যে সেই আসনে তার প্রিয় শিষ্য লোকনাথ বসে নেই, বরং সেখানে অধিষ্ঠিত স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই দৃশ্য দেখে বিভ্রান্তিতে পড়ে যান ভগবান গঙ্গোপাধ্যায়। নিজেকে জিজ্ঞেস করেন যা দেখেছেন তা ভুল না সঠিক। এরপরই গুহা ছেড়ে বেরিয়ে আসেন তিনি। দেখেন সেখানে লোকনাথই বসে আছেন। চোখের পলক ফেলতে না ফেলতেই আবার সেখানে তিনি মহাদেবকে দেখতে পান। ভগবান গঙ্গোপাধ্যায় বুঝতে পারেন যে কঠোর তপস্যার ফলে অবশেষে লোকনাথ সিদ্ধি লাভ করেছে। গুরু হয়েও শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে তিনি প্রণাম করেন। এরপরই লোকমুখে শিব লোকনাথের কাহিনী প্রচারিত হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি তবে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে, নতুন একটি পর্বের সাথে। আজকের মতো তবে বিদায় নিচ্ছি।